সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা ইতিমধ্যে সবাই জানেন আমাদের বড় পেজটা হারিয়ে গিয়েছে। আমরা নতুন আবার একটা পেজ খুলছি। সেই পেজের নাম হচ্ছে লতা পারভিন অফিসিয়াল। আপনারা এখানে সবাই একটু সাপোর্ট করে আসবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম তো জানেনই, লতা পারভিন। তো যাই হোক, লতা ক্যাচ দিয়ে 6-7 দিন হয়ে গেল অপারেশন করছি। এখন পর্যন্ত লতার কোনো ভালোবাসার ফ্রেন্ড ফলোয়ারেরা লতাকে দেখতে আসলে না, কিন্তু সবাই কিন্তু কমেন্ট করে যে আপু আমি যাব, আমি যাচ্ছি, আমি গাড়ি চড়তেছি, কিন্তু এখনো কিন্তু কেউ আজ পর্যন্ত লতাকে দেখতে আসেনি না। আর এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে তোমার হচ্ছে সহ মানে সহকারীরা একসাথে উঠা বসা করা, যেমন এই যে আমি তাদের নাম না বললেই নয়, শোভা আপুর সাথে আমার একটা ভালো সম্পর্ক, ভিডিওতেও তারা দেখছে। তারপরে আরো হচ্ছে অনেকেই আছে, বিপ্লব ভাইয়েরা আছে, মনির ভাইয়েরা আছে, এদের কথা অনেকে আমাকে ফোন দিয়ে বলছে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা বলি যে ওরা হচ্ছে অন্য সাইডে গান করে, আর আমি তো এখন আর গান টান করি না আহ, আগের মতো, কারণ আমার অসুস্থতাই যাচ্ছে না, আর গান বাজনা হবে কিনা জানি না। তো আসলে ফ্যান সার্কেল বলতে কেউ আমার বিপদের সময় আমি কারোকেই কখনো পাশে পাইনি। একমাত্র হচ্ছে কামরুল ভাই আছে, ইসমাইল ভাই আছে, আর মামুন ভাই। এই তিনটা মানুষ কিন্তু আমার সব অপারেশনে যায়, তাই না? হচ্ছে সানা ভাই। সানা ভাই আছে, তারপরে মনির ভাই। এনারা ওনারা পিছিয়ে গেলেও কিন্তু এই তিনজন আগে আগে যায়, এটা সত্যি কথা। তো এই তিনজন ছাড়া আমার আর সেরকম কেউ নাই। তারপরে আর একজন মায়া, মায়া আপুর কথা তো আর বলবো না, অনেক কথা তারপরে বলছি। আর একজন শিমলা ভাবি। শিমলা ভাবি। তারপরে তো আমাকে আহ, আমি এই যে অপারেশন হয়ে বুঝতে পারছি যে প্রকৃত ভালোবাসা কাকে বলে জানেন? এই যে মামুন ভাইয়ের বউ, উনি কিন্তু সিজার হয়েছে কয়েকদিন আগে। হ্যাঁ, এটা গর্ব করে নয়, ই করে কথা নয়, হয়তো আমার এই কথাটা শুনে অনেকের ধাক্কাও লাগতে পারে। এটা সত্যি কথা। আপনি কি দেখছেন মামুন ভাইয়ের বউ আমাকে দেখতে গেছিল যেদিন আমি রিলিজ হয়ে বের হয়ে আসি? তো ভাবিকে আমি আমার মন থেকে ধন্যবাদ জানাই যে আপনার সেলাই না শুকা অবস্থায় মনে হয় 10-15 দিন হয়েছে, কিনা হয়নি মনে হয় এতদিনও। তো ভাবি আমাকে দেখতে গেছিল, সেই ভিডিও আমাকে ভাইয়া দিছিল, আমি দেখলাম। তো ভাবি আমাকে দেখতে পারেনি, আমি চলে আসছিলাম, আর ভাবি তো এত দূর আসা সম্ভব নয়, ওখান থেকে ওখানে গিয়েছিল। এছাড়া কেউই আসে নাই তেমন। আর কামরুল ভাইয়া হাসপাতাল থেকে দেখছে, আর ইসমাইল ভাইয়া হাসপাতাল থেকে সবাই দেখছে। এছাড়া বাড়িতে কেউ আসে নাই। আমি পর মানুষের কথা বাদই দিই, আমার তো আপন মানুষগুলাই আমাকে দেখে না। এই যে আমি অপারেশনে গেলাম, আমার জন্মদাতা বাপ সেও কিন্তু বেঁচে আছে। এ পর্যন্ত দেখতে আসলো না যে আমি বেঁচে আছি কিনা মরে গেছি। মায়ের সাথে সম্পর্ক নাও থাকতে পারে, স্বাভাবিক। মায়ের সম্পর্ক নাও থাকতে পারে, আমার সাথে তার সম্পর্ক নষ্ট হয়নি, আমার রক্ত তো একই। তো যাই হোক, আসলে পরের কথা আমি কখনো বলি না, কারণ যেখানে নিজের মানুষরাই ভালোবাসে না, পরের কথা। তো আমার এক কথাই যে আপনারা যে এই যে আলিফকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক কিছু। আমি কিন্তু অপারেশন হওয়ার পরেও আপনাদের সাথে কথা বলি। কেন কথা বলি জানেন? এই যে আপনারা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করছেন, আপনাদের কমেন্টগুলো আমি বসে বসে দেখি রাত ভরে। আপনাদেরকে রিপ্লাই দিতে পারি না অতটা, কারণ বুক ব্যথা করে আমার, কেমন যেন ভালো লাগে না, এই জন্য রিপ্লাই দিই না। তো আপনাদের কমেন্ট গুলা দেখে আমার মন ভরে যায়, দিল ভরে যায়। আপনাদের থেকে ভালোবাসার মানুষের আমার আর কোনো দরকার নেই, আপনারাই হলো আমার ভালোবাসা। তো আপনাদের ভালোবাসাই যথেষ্ট। দোয়া করবেন আমার জন্য, আমি যাতে দ্রুত সুস্থ হয়ে আমার সন্তানকে বুকে নিয়ে আহ, ঘুমাইতে পারি। আর 6টা রাত আমি আমার সন্তানকে কাছে নিই না, রাতে কি দিনে কি কাছে নিতে পারি না, কারণ আমার বুকের ভিতরে এখনো পাইপ ভরা আছে। তো পাইপটা যদি ও ছোট মানুষ টান দেয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। এজন্য ওকে কোলেও নিতে পারতেছি না, কিন্তু কোলে আসার জন্য অনেক পাগলামি করে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এটাই আর কি। আর এই যে হ্যাঁ, ওর কথা কি বলবো, এর এর ছাড়া মনে হয় আমার পাশে থাকার মতো পৃথিবীতে আমি যেমনই হোক, আমি সুন্দর হই আর সুন্দর হই। অনেকেই কমেন্ট করেন যে তুমি দেখতে ভালো না,
তো তোমার স্বামী দেখতে ভালো। তো হাসপাতালে আমাকে যদি নিয়েও যায় অনেক মেয়েরা, মনে করেন যে আমাকে আল্ট্রাসাউন্ড রুমে নিয়ে যাওয়া বলে যে হচ্ছে গা, তোমার স্বামীটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু তুমি দেখতে ভালো না। আমি কিন্তু তাও কিছু মনে করি না, কারণ এখন আমার স্বামী এখন হয়েছে, এখন আমাকে বিয়ে করছে, আমার শ্বশুর বাড়ির লোকজন মেনে নিয়েছে, কারণ ছেলের পছন্দ তো সবার পছন্দ। ছেলে যাকে নিয়ে সংসার করে ভালো থাকে, ছেলের মা বাবারা কিন্তু তাই পছন্দ করে, তাই না? তো আমার আপনাকে একটা কথা বলি, মানে এই যে এত সমালোচনার মধ্যে, মানে এত কথাবার্তার মধ্যে, বুঝছেন, যদি মনে করেন যে কোনো সময় ভিন্ন রকম টাইপ হয়ে যায়, তখন কিন্তু দর্শকের কথা সত্যি হবে যে বলছিলাম না যে আমি নিয়ে নিছি। আমাকে চ্যালেঞ্জ করে অনেক মেয়েরা যে তোমার স্বামীর সাথে প্রেম করবো, হ্যান করবো। এখন আমার স্বামীর যদি আপনাদের ভালো লাগে বা আপনাকে ভালো লাগে তাহলে প্রেম করতে পারে, কিন্তু আমার স্বামী আমাকে যে সেবা করেছে, যে আমাকে এতটা ভালোবাসে বা এতটা টেক কেয়ার করে, তো তাকে আমার মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যা বলার মতো না। তো সবাই, আমি সবার কাছে বলবো যে আল্লাহ যেন প্রত্যেকটা মেয়ে, সুন্দর হোক আর অসুন্দর হোক, প্রত্যেকটা মেয়ের ভাগ্যে যাতে আলিফের মতন একটা স্বামী দেয়, এটাই। ঠিক আছে। আমার আলিফ আমার বাড়িতে থাকে। আলিফ কিন্তু আমার বাড়িতে থাকে, আলিফের বাসায় আমি যাই না, কারণ আমি মা মা বা মার ছাড়া থাকতে পারি না ছোট থেকে। আর আমি এমনিতে ঘুরতে যাই, তবে এমনি থাকি না। এই জন্য অনেকের অনেক প্রবলেম হয়। আমার নিজের মানুষরাই কিন্তু আলিফকে নিয়ে অনেক রকম কথা বলে, অনেক রকম মানে কথাবার্তা চলতেই থাকে। যখন প্রতিবাদ করতে যাই, তো তখন কিন্তু তাদের সাথে লেগে যায়, বুঝছেন। তো একটা কথা বলবো, যার যার স্বামী তার তার কাছে, বুঝতে পেরেছেন? তো আমার আমাকে আলিবাস 2 দিনের জন্য হলেও তো মন থেকে ভালোবাসে, তাই না? এই জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমাদের যেমনই হোক, খেয়ে দেয়ে না খেয়ে, আমার একটা সন্তান আছে, আলিফ যাতে আমার পাশে সারা জীবন থাকতে পারে, আমার মরণের আগ পর্যন্ত। আর আপনারা দোয়া করবেন যাতে আমি আলিফের আগে মৃত্যুবরণ করি, কারণ আলিফ যদি আমাকে রেখে চলে যায় আমার আগে, তাহলে আমার কষ্টের শেষ থাকবে না, কারণ জীবনে অনেক কষ্ট পেয়েছি আর পেতে চাই না। এখন আপনি বলেন, আপনি তো আমার অনেক সেবা করেন, এর জন্য অনেক মানুষের হিংসা হয়, মানে বাহিরের লোকের কথা বাদে দিলাম, এই আশেপাশের লোকের, ধরেন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, মানে অনেকের মধ্যে, বুঝছেন। এখন আপনি কিছু বলেন, আমার শ্বশুর বাড়ির লোকের কিন্তু এসব কিছু জ্বলে না। আমার শ্বশুর ডাইরেক্টলি বলে দেয় আমার স্বামীকে যে লতার যত সেবা তুই করবি, লোকে কি বললো সেটা দেখার নেই। তবে খুব শীঘ্রই আমার শ্বশুর শাড়ি আসতেছে, আপনাদেরকে ভিডিও দিতেও পারি না পারি, কারণ তাদের পার্সোনাল বিষয়, পারিবারিক বিষয় ভিডিওতে আনতেও চাচ্ছি না। তো তবে অবশ্যই আমার শ্বশুর শাড়িটা খুব শীঘ্রই আসবে। তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম। এই যে পাইপ নিয়ে ঘুরতেছি, বুঝছেন, একটা ন্যাচ দিছে, এই ন্যাচ যে ঘুরতেছে, এর একটা ব্যাগ, মানে বুকের দুধটা বন্ধ হচ্ছে না তো, আহ এই জন্য এই পাইপ দিয়েই রাখছে। আর পাইপ কতদিন থাকবে, মানে যতদিন কমবে না ততদিন থাকবে, তাই না? 10 দিন পরে ডাক্তার কাছে যেতে বলছে, এখন কি বলে সেটা জানাবো। তো অনেক কথাবার্তাই বললাম, আপনি কিছু বলেন, বলে শেষ করে দেন, আমি অনেক কথাই বলছেন। আচ্ছা, যা বলার পরে ভিডিওতে বলবো। আমার কথা শোনার জন্য আপনারা অপেক্ষায় থাকেন। হ্যাঁ, আপনারা ভালো মানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।